হ্যালো এভরিওয়ান, আজকে তোদের যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা মূলত যেটা করাবো সেটা হচ্ছে সংখ্যা রেখা স্থাপন। এখন সংখ্যা রেখা স্থাপন তো তোদের আগের দিনের ক্লাসেও করেছিলাম, তোরা ভাবছিস তাহলে এটা খুবই সহজ একটি চ্যাপ্টার, খুবই সহজভাবে হয়ে যাবে, কিন্তু না, অতটা সহজভাবে হবে না, কারণ অনেক কিছু বোঝার আছে এবং খুব ভালো করে তোকে রিয়েলাইজ করতে হবে জিনিসটা, আদারওয়াইজ তুই আজকের চ্যাপ্টারটা করতে বেশ তো কঠিনই লাগবে। তো আমার সঙ্গে দেখতে থাক, একদম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। মূলত আগের দিনে তোদের যে নাম্বারগুলো আমি বসাচ্ছিলাম, আগের ভিডিও তোরা দেখেছিস, সেখানেতে আমি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস গুলোকে প্লেস করছিলাম, লাইক 2, লাইক 1/2। আমি সেখানে তোদের -7 বসিয়েছি, সেখানে তোদের -3/2 বসিয়েছি। তো এই জাতীয় সংখ্যাগুলোকে সংখ্যা রেখা আমি স্থাপন করেছিলাম, মানে নাম্বার লাইনসে সেখানে আমি নিয়ে এসেছিলাম। এখন মানে এছাড়াও কিছু সংখ্যা তো থাকে, এদেরকে আমি আগের দিনে বলছিলাম নাকি মূলদ সংখ্যা। 2 একটা মূলদ সংখ্যা রেশনাল নাম্বার, 3 একটা মূলদ সংখ্যা রেশনাল নাম্বার, -3 একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, 0 রেশনাল নাম্বার, 1/2 রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, -3/2 রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তো আগের দিন যা যা করেছিলাম তার মধ্যে কিছু একটা সংখ্যাকে আমি মিস করছিলাম, রাইট? সেটা কি কেউ বলতে পারবি? কি ধরনের সংখ্যা? এক্স্যাক্টলি, √2, √3, √5, √11, √121, এই জাতীয় সংখ্যাকে আমি আগে, যদিও √121 কিন্তু আখেরে মূলদ সংখ্যার মধ্যে পড়ে, কারণ √121 মিন্স অ্যাকচুয়ালি তো 11, রাইট? যাই হোক, তো এই জাতীয় সংখ্যাগুলোকে যখন আমি আগের দিন দেখিনি, রুটের মধ্যে সংখ্যাগুলোকে আগের দিন বসানো আমি দেখিনি, তো আজকে এই √2, √3, √5, 7 এই জাতীয় যে নাম্বারস আছে, যেগুলো কিনা বলা হয় ইরেশনাল নাম্বারস, তো এই সংখ্যাগুলোকে আমি কি করে আমার সংখ্যা রেখায় বা নাম্বার লাইনে প্লেস করব, সেটা হচ্ছে আজকের চ্যাপ্টারটা, আজকের ক্লাসটার আলোচ্য বিষয়। নাও, আজকে ক্লাস করতে গেলে তোদের প্রয়োজন কি কি? একটা কম্পাস লাগবে, একটা স্কেল লাগবে, আর একটা প্রোটেক্টর বা চাঁদা লাগবে, ঠিক আছে? পুরো ক্লাসটা সম্বন্ধে করাতে গেলে তোদের একটা কথা বলবো, পুরো ক্লাসে আমি বারবার 1 একক, 2 একক, 1 ইউনিট, 2 ইউনিট বলবো, খুব মন দিয়ে শোন। 1 ইউনিট, 2 ইউনিট বলছি মানে এটা নয় আমি তোকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার নিতে বলছি। সবার আগে মাথায় এটা ঢোকা, বিকজ এই ক্লাসটা সুন্দর করে রাখার জন্য, দেখানোর জন্য, বা ভালো করে আঁকাটা যেন সুন্দর হয়, সেই জন্য আমি স্কেল নেব। এখন স্কেল সম্বন্ধে আমি তোদের ক্লাসে এইটা হালকা ধারণা দিয়েছিলাম, স্কেল, এবং আগের দিনে ক্লাসে তোদের স্কেল বুঝিয়েছিলাম। মনে কর যখন তলাতে বা হরেতে বা ডিনোমিনেটরে 7 থাকছিল, আমি 7 নিচ্ছিলাম অথবা 14 নিচ্ছিলাম, তার মানে কি হলো, স্কেলটা এনলার্জ করলাম, 7 জায়গায় আমি 14 নিচ্ছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই ফ্যাক্টর ছিল 2 সেক্ষেত্রে, রাইট? দ্বিগুণ করেছিলাম, এটাকে বলে এনলার্জ স্কেল নিয়ম। আবার যদি মনে করো অনেক বড় আছে, সেটা আমি ছোট করে নিতে পারি, সেটাকে বলা হয় মিনিমাইজ করা স্কেল। সেটা এখন করেছিলাম তোদের, 24 আছে সেটাকে ছোট করে দিয়েছিলাম, ঠিক আছে? যাই হোক, তো আজকে যেটা, সেটা পুরো চ্যাপ্টারের স্কেল নেব, এবং পুরো চ্যাপ্টারের স্কেল যেটা থাকবে সেটা হচ্ছে, আমি যখনই বলবো 1 একক বা 1 ইউনিট, তোমার মাথায় ঢুকিয়ে নিতে হবে তো আমি তোমাকে 2 সেন্টিমিটারের কথা বলছি। মানে আজকের স্কেল যেটা হচ্ছে পুরো ক্লাসটার 1 একক বা ইউনিট মিন্স 2 সেন্টিমিটার। এইটা আমার আজকের ক্লাসের পুরো ক্লাসটার এই স্কেল থাকবে, ঠিক আছে? এখন আমি 2 সেন্টিমিটার প্রেফার করি, এটা ডাজন্ট মিন কি তোমাকে 2 নিতে হবে। কোন টিচার 3 সেন্টিমিটার পছন্দ করতেই পারেন এবং তোমাকে 3 দিয়ে বলতেই পারেন, এবং ওনার কথাটাও সম্পূর্ণই সঠিক, আমি যেমন সঠিক উনিও সঠিক, মনে থাকবে। উনি তখন স্কেলটা কি নিচ্ছেন, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ইউনিট বা 1 একক, 1 একক সমান 3 সেন্টিমিটার স্কেল উনি নিচ্ছে, মনে থাকবে। তাহলে আমি যখনই বলবো 1 একক মানে কত সেন্টিমিটার তোকে নিতে হচ্ছে, 2 সেন্টিমিটার। আমি যদি বলি যে ভূমিটাকে 2 একক নে বা 2 ইউনিট নে, তার মানে 4 সেন্টিমিটার, তার মানে তোকে 4 সেন্টিমিটার নিতে হচ্ছে। যা বলবো তাকে 2 দিয়ে গুণ করে দিবি, হিসেব মতো তো আমি ডাবল করেছি, কি এখানে যা তখন বললো স্কেলটাকে অ্যাকচুয়ালি 1:2 রেশিও, বাট কথাটা হচ্ছে ডাবল করেছি, বুঝতে পারো ব্যাপারটা, এনলার্জ স্কেল করছি, রাইট? ওয়েল, এবার এই চ্যাপ্টারটা করাতে গেলে আমাকে তোদের পিথাগোরাসের সূত্র
বা পাইথাগোরাস থিওরেম সম্বন্ধে একটু ধারণা দিতে হয়, অলরেডি আগে দিয়েছিলাম, আরো একবার বলি, এবছর আরো বিস্তারিত ভাবে পাবি, ক্লাস 10 এ একদম ভালো করে পাবি। পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাস সূত্র হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের উপর বেস করে তৈরি হয় রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এখন একটা সমকোণী ত্রিভুজ তুই দেখিস যার এটা 90 ডিগ্রি, যার এটাকে লম্ব বা পারপেন্ডিকুলার বলা হয়, এটাকে ভূমি বা বেস বলা হয়, আর এটাকে অতিভুজ বা হাইপোটেনাস বলা হয়। এই তিনটে জিনিস নাম থাকে একটা সমকোণী ত্রিভুজের, তিনটে বাহু। আর এখানে হচ্ছে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা, দ্যাট ইজ কল্ড হাইপোটেনাস বা অতিভুজ, যেটা কিনা সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহু, the largest side of a right angle triangle. Hypotenuse is the largest side of a right angle triangle. সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহু, মনে থাকবে না? আচ্ছা, তো এবার এইখান থেকে আমার যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। is equals to hypotenuse square. এই হলো আমার ফর্মুলা। কেমন? এইটা উঠতে বসতে কাজে লাগছে, কি করে অ্যাপ্লাই করছি সেটা আমি খানিকক্ষণ পরে বোঝাচ্ছি। নাও মনে কর তোকে √2 বসাতে বললো সংখ্যা রেখা, বলো সংখ্যা রেখা প্লেস করো √2, √2 বসাতে বলেছে। তোর কাজ কি? প্রথমে বড় করে স্কেল দিয়ে লাইন টেনে নিবি, মাঝে মাঝে কোনো একটা জায়গায় একটা ডট দে নিজের মতো করে। দেন হোয়াট আই সেড, আমি যখন 1 একক বা 1 ইউনিট বলবো তোমরা ধরে নেবে 2 সেন্টিমিটার। আমি বলতে থাকবো বা তুমি কিন্তু ভাবতে থাকো ব্যাপারটা সারাক্ষণ ধরে। তো আমি এইখানে একটা, আমার যেহেতু √2 দেওয়া আছে, যেহেতু -√2 দেওয়া নেই, মাইনাস থাকবে তার বিস্তার কিন্তু এদিকে হতো, মনে করো √2 দেওয়া আছে তার বিস্তার ডান দিকে হবে। তো এই যে √2 মানে আমার এই পাশে থাকবে। এখন আমি এখান থেকে যেটা করছি, এটা যদি আমার 0 হয়, এটা যদি আমার 0 হয়, আমি 1 একক মানে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। আমি 1 একক নিচ্ছি মানে 2 সেন্টিমিটার নিলাম। 1 একক নিয়েছি মানে 2 সেন্টিমিটার নিয়েছি, ঠিক আছে? এটা 1 একক নিয়েছি। এখন এই 2 সেন্টিমিটার নেবার পর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমাকে একটা 90 ডিগ্রি ড্র করতে হবে, 90 ডিগ্রি। এবার এইটুকু জায়গা তোর পক্ষে কম্পাস ব্যবহার করে 90 ডিগ্রি ড্র করা পসিবল নয়। যদি করতে পারিস ওয়েল অ্যান্ড গুড, কোন স্কুলে কম্পাস ব্যবহার করতে বলবে, তুমি পরীক্ষামূলক দেখে নিও যে তুমি 2 সেন্টিমিটারের মধ্যে এইটুকু ছোট্ট করে 90 ডিগ্রি আঁকতে পারছো কিনা। যদি মনে হচ্ছে যে পারছো না, দেন ইউ হ্যাভ টু এনলার্জ ইওর স্কেল। আমি যেমন 1 একক সমান 2 সেন্টিমিটার দিয়েছি, তুমি তখন 1 একক সমান 3 সেন্টিমিটার নেবে, ঠিক আছে? একটা স্কেল লাগবে, একটা কম্পাস লাগবে, একটা চাঁদা লাগবে, প্লিজ। এখানে তোদের এই যে আমি এটা নিয়েছি 2 সেন্টিমিটার, তোর স্কেলে এটা দেখ এইটুকু জায়গা, ঠিক আছে? তো যদি মনে হয় তুই কিন্তু এটা এনলার্জ স্কেল নিতে পারিস, তো যদি মনে হয় মানে ধর 2 সেন্টিমিটার জায়গায় তুই ইভেন 5 সেন্টিমিটারও নিতে পারিস, আমার কোনো আপত্তি সেক্ষেত্রে নেই। মনে থাকবে 2 সেন্টিমিটার জায়গায় তোদের কি কমফোর্টেবল লাগবে? তোরা কি 2 সেন্টিমিটারের মধ্যে আদৌ একটা 90 ডিগ্রি এঁকে উঠতে পারবি? নয়, নয়। তাহলে এক কাজ করি, সেফ সাইড রাখি, 5 সেন্টিমিটার নিই। প্রতি 2 সেন্টিমিটার সমান আমি মানে 1 ইউনিট সমান আমি তাহলে 5 সেন্টিমিটার রাখছি তোদের জন্য স্কেলটা। তোরা তাহলে তাই কর, প্রত্যেকটা 1 ইউনিট সমান 5 সেন্টিমিটার রাখ, ঠিক আছে? তাহলে কি সবাই কম্পাস ব্যবহার করে 90 ডিগ্রি আঁকতে পারবে। আদারওয়াইজ তুই চাঁদা ব্যবহার করতেই পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যদি তোর স্কুলের ওপর ডিপেন্ড করছে, স্কুল যদি তোকে চাঁদা ব্যবহার করে আঁকতে মানা করেন, সেক্ষেত্রে তোকে উপায় নেই, তোকে অবশ্যই 5 সেন্টিমিটার নিতে হবে, কারণ তোকে কম্পাস ব্যবহার করতে হচ্ছে। কম্পাসটা প্লে করার জায়গাও তো রাখতে হবে,
সেক্ষেত্রে 2 সেন্টিমিটার ইজ নট গুড এনাফ। বাট স্কুল যদি বলে হ্যাঁ ঠিক আছে তুমি প্রোটেক্টর ব্যবহার করতে পারো, বিকজ এটা তো কনস্ট্রাকশন বা সম্পাদ্য নয়, তুমি চাঁদা ব্যবহার করতে পারো 90 ডিগ্রি অঙ্কন করার জন্য, দেন গো ফর 2 সেন্টিমিটার, রাইট? আশা করি বুঝতে পেরেছিস, তোরা যেটা তোর মনে হয় তোরা সেটা করবি। আমার মনে হয় নিবেদিত স্কুলের স্টুডেন্ট কেউ আছে এখানে? তোদের স্কুলে কম্পাস ব্যবহার করতে বলবে, ওকে? কম্পাস ব্যবহার করতে, কোন স্কুল তোর? নিবেদিত তো? হ্যাঁ, তোদের স্কুলে কম্পাস ব্যবহার করতে বলবে। জেলা স্কুলে ডিপেন্ড করছেন, মানে আমার মনে হয় মানে কেউ কেউ কম্পাস পছন্দ করেন, কেউ চাঁদা ব্যবহার পছন্দ করেন, ঠিক আছে? মানে ওদের স্কুলে বিশেষ করে কিছু পার্টিকুলার নিয়ম আছে আমি জানি, যেমন তোদের ক্লাস 10-এ যখন হাইট অ্যান্ড ডিস্টেন্স করবি সেই সময় তোদের স্কুলেতে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ছবিগুলো সেটা কেউ কিন্তু কম্পাস ব্যবহার করতে আঁকতে বলা হয়। ইটস রিয়েলি গুড, মানে বাজে কিছু বলছি না, কিন্তু ওনারা খুব স্ট্রিক্ট সেসব ব্যাপারেতে। এনিওয়ে, তো আমি তোরা 5 সেন্টিমিটার এনে তোদের সেফ সাইড থাকার জন্য, বাট 5 সেন্টিমিটার ছবিটা বড় হয়ে যায়, এটা হচ্ছে ঘটনা, ঠিক আছে? কোনা কোনা আমি ধর এটা 1 সেন্টিমিটার জায়গায় স্কেলটাকে রাখলাম 5 সেন্টিমিটার, ওকে? নাও যদি কম্পাস বলে কম্পাস, চাঁদা বলে চাঁদা, আমি চাঁদাটাই বাই ডিফল্ট দেখাচ্ছি, কারণ ম্যাক্সিমাম স্কুলে চাঁদা দিয়েই করাবে। যদি কম্পাস হয় তাহলে কম্পাসে আঁকবি, বাস এখানে চাঁদাটা বসালি, এই বসালাম, এখানে 90 ডিগ্রি এটা মার্ক করলাম, করে এখানেও আমি এক্স্যাক্টলি 1 ইউনিটই নেব। এখন 1 ইউনিট মানে এই মুহূর্তে আমার কাছে এটা 5 নিয়েছিলাম হিসেব মতো, তাই তো? এবার এখানে আমি 5ই নেব, মনে থাকবে? আমি ঠিক এরকম করে বসিয়ে, আমার এখানে 5 বলতে এতটা হয়েছে, আমি 5 সেন্টিমিটার নিলাম, 90 ডিগ্রি ডট করে 5 সেন্টিমিটার আঁকলাম, এটা 5 সেন্টিমিটার মানে 1 ইউনিট, ঠিক আছে? দেন তোকে যেটা করতে হবে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা জয়েন করতে হবে স্কেল দিয়ে। জয়েন করলি, এটাকে সমকোণ ত্রিভুজ না, যার এটা 90 ডিগ্রি, এটা 1, এটা 1 ইউনিট, 1 ইউনিট মেবি 5 সেন্টিমিটার, বাট ইউনিট বেসিস এটা কিন্তু 1 ইউনিট, ওকে? এবার তুই যেটা করতে হবে, কম্পাসে এই মাপটা মাপতে হবে, কম্পাসে এখানে বসাবি, বসিয়ে এই যে মাপটা সেটা এইখান থেকে এই ড্রপ করতে হবে, ঠিক আছে? এখানে কম্পাসটা বসিয়ে এই করে এই এখানে বসিয়ে, ঠিক আছে? তো আমি এই ড্রপ করলাম, এইখানে ড্রপ করলাম, ঠিক আছে? ছোট্ট একটা তীর দিলাম, লিখলাম √2, এটা হচ্ছে 1 0 1। তুই যদি মনে হয় আরো একটা 5 সেন্টিমিটার পরে একটা দাগ কাট কেটে এখানে লিখে দে 2 5 যদি মনে হয়, -1 নাম্বার লাইন বুঝতে পারছিস তো? 0 1 2 -1 -2 নাম্বার লাইনের বিস্তার তো আশা করি বুঝতেই পারছিস। তাহলে আমি কি করলাম, পুরো সরলরেখা অঙ্কন করেছিলাম, মাঝে মাঝে কত একটা ডট দিয়েছিলাম, আমি 1 একক নিতে বলেছিলাম, মানে তোমরা মনে মনে কত নিচ্ছ? 5 সেন্টিমিটার। এখানে কি করেছিলাম, 90 ডিগ্রি ড্র করেছিলাম, 90 ডিগ্রি ড্র করার পর এক্স্যাক্টলি এই সরলরেখাটা কতটা নিয়েছিলাম? ওরা 5 সেন্টিমিটার নিয়েছিলিস, কিন্তু আসলে 1 ইউনিট। তারপর এটা জয়েন করেছিলাম অতিভুজটা, অতিভুজের মাপটা মেপেছিলাম। অতিভুজের মাপটা কেন মাপলাম খানিকক্ষণ পরে বোঝাচ্ছি। মাপটা মাপলাম, মেপে সেই মাপের বৃত্তচাপ বা আর্কটাকে সংখ্যারেখায় ড্রপ করেছিলাম, নাম্বার লাইনে ড্রপ করেছিলাম। যে পয়েন্টে ড্রপ করেছিল দ্যাট উইল বি ইওর √2। এবার আমি এক্সপ্লেইন করি কি করে হয়েছে এটা। ধর আমি তোদের নাম দিলাম, এটাকে এ বি সি, ঠিক আছে তো? সমকোণী ত্রিভুজ তো, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো, 90 ডিগ্রি তো, এটা ভূমি, এটা আর লম্ব হয় ভাবতেই পারি তো। তাহলে লম্ব স্কয়ার মানে 1 তার হোল স্কয়ার, তো 1 ইউনিট দিয়েছি, ভূমিটাও তো 1 ইউনিটই ছিল, ঠিক মনে পড়ছে? +1 তার হোল স্কয়ার সমান নাকি অতিভুজের স্কয়ার, তাই তো? এবার তাহলে অতিভুজ
1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1 প্লাস 1 মানে 2, তাহলে অতিভুজের স্কয়ার সমান 2, তাহলে অতিভুজ কি √2 নয়? অতিভুজ √2 তো, তাহলে হিসেব মতো এটা যদি 1 একক বা 1 ইউনিট হয়, এটা যদি 1 ইউনিট হয়, এটা √2 ইউনিট। সেই কারণে এই কম্পাসে আমি এর মাপটা মেপেছিলাম, বিকজ আমাকে √2 বসাতে হতো সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় √2 বসাতে হতো, সেইটাকে এখানে ড্রপ করেছি। তুই যদি √2 কে ক্যালকুলেট করিস কোনোভাবে বর্গমূল করে, 1.414 প্রায় একটা ভ্যালু, 1.414 মানে 1 আর 2 এর মাঝামাঝি কোথাও একটা, 1 আর 2 এর মাঝামাঝি কোথাও একটা, দেখতে পাচ্ছিস? পারফেক্টলি প্লেসড। এটা হচ্ছে √2। এতটা পরিশ্রম করার পর তুই সংখ্যা রেখায় √2 বসাতে পারবি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইটাই এক্স্যাক্টলি খাতায় তোল, এই ক্যালকুলেশনটা রাখবি। এটা রাখার সময় আমি লেখাটা লিখে দিচ্ছি কোনটা রাখবি। উপরে সমকোণী ত্রিভুজ তোলার দরকার নেই, শুধু এখান থেকে লিখবি, হ্যাঁ? আর উপরটা লিখে দিবি আমরা জানি। স্যার ফার্স্টে ওই সংখ্যা রেখাটা আঁকার পর ওই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওটা লিখবো তো? কোথায়? ওইটা লাস্ট কাজ, এটা লাস্ট কাজ, ডান দিকে থাকবে। এই ছবিটা আঁকার প্রয়োজন নেই, ঠিক আছে? আর এটা খাতা মাঝখানে থাকছে। হয়েছে, আশা করি হয়েছে, তাই? এখন তোরা খাতায় ভালো করে দেখ, ছবিটা বেশ বড় সড়ো চেহারা তৈরি করছে, তাই না? তাই এবার প্রথম করলি হাত সরগর হলেও ব্যাপারটা বুঝতে পারছিস, ঠিক আছে, বাট আমার মনে হয় ছবিটা অত বড় করলে একটু বিপদে পড়তে হতে পারে, কারণ এরপরে কোনো কোনো ক্ষেত্রে আমাকে ভূমিটা 2 সেন্টিমিটার ইভেন 3 সেন্টিমিটারও নিতে হতে পারে। তো সেক্ষেত্রে আমি তোর খাতায় 5 5 5 15 সেন্টিমিটার নিতে গেলে এত বড় জায়গা মনে হয় চলেই যাচ্ছে তোর খাতার বেশি, রাইট? তোরা বুঝতেই পারছিস। তো আমি কি বলি, এবার আমরা স্কেলটাকে 1 ইউনিট সমান 3 সেন্টিমিটার ধরব, 1 ইউনিট সমান 3 সেন্টিমিটার ধরবো। এর পরে স্কেলটাকে 1 ইউনিট সমান 3 সেন্টিমিটার। এখন তোদের মধ্যে প্রশ্ন আসছে যে অ্যাকচুয়ালি কোনটা নিতে হবে, 1 ইউনিট সমান 2 সেন্টিমিটার, নাকি 1 ইউনিট সমান 3 সেন্টিমিটার, নাকি 1 ইউনিট সমান 5 সেন্টিমিটার? আমি বলবো যেটাই তুই কমফোর্টেবল ফিল করছিস তুই সেটাই নিবি। তো যদি মনে হয় যে আমি 2 সেন্টিমিটার এঁকে উঠতে পারছি না, লাইন টানতে পারছি না, কেমন যেন হয়ে যাচ্ছে, আমার হাত নিসমিস করছে, বাবা ঠিক আছে 3 সেন্টিমিটার নে। তাতে যদি মনে হয় 4 সেন্টিমিটার নে, 5 সেন্টিমিটার, স্কেল তোর হাতে, তুই কি স্কেল নিবি? তোকে ইউনিট বা এককে স্ট্রিক্ট থাকতে হবে, তুই ওটা পরিবর্তন করতে পারিস না। তুই √2 আঁকতে গেলে তোকে এখানে 1 একক, এখানে 1 একক, এটা নিতেই হবে। এখন আমার 1 একক মানে 2 সেন্টিমিটার হতে পারে, তোর একক মানে 3 সেন্টিমিটার হতে পারে, ওর 1 একক মানে হচ্ছে 5 সেন্টিমিটার হতেই পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তোর খাতায় ধরলেই হলো, তুই কমফোর্টেবল ফিল করলেই হলো, তো ছবিটা পরিষ্কার হলেই হলো। এখন আমি বললাম 3 সেন্টিমিটার, তুই এমন বড় বড় বৃত্তচাপ নিতে আরম্ভ করলি যে সেখানে ছবিটা অসম্ভব বাইরের চেহারা তৈরি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো না, তোর জন্য 3 সেন্টিমিটার নয়, তুই বাবা 5 সেন্টিমিটারই নে। বুঝতে পারছি ব্যাপারটা আমি কি বলছি, রাইট? ওয়েল, তো এর পরের ছবিটাতে আমি 1 ইউনিট সমান 3 সেন্টিমিটার রাখবো, বুঝতে পারা গেল? এবার পরের ছবিটা আমি কি আঁকাবো? পরের ছবিটা আমি √3 আঁকাবো, √3। তো √3 কি করে বসাতে হয়? √3 লেসন তোদের কিছুক্ষণ আগেই আমি তোদের √2 আঁকিয়েছিলাম, রাইট? এবার আমি প্রথম এতে √3 আঁকতে গেলে জেনে রাখ, তোকে কিছু করুক বা না করুক, √2 আঁকার প্রসেস ফলো করে এই অতিভুজটা পেতেই হবে, ড্রপটা করব না, কারণ আমার সংখ্যা রেখা √2 আর বসাতে বলছে না, সংখ্যা রেখা আমাকে √3 বসাতে বলছে।
সো আমি এই ড্রপটা করব না, ড্রপ এই যে মেপে ড্রপটা করেছিলাম এইখান থেকে বসে, এই ড্রপটা করার আগে অবধি গিয়ে থেমে যাব, √2 আঁকবো। তো এক্ষেত্রে যেহেতু আমি এইবারের অঙ্কটাতে 1 একক সমান 3 সেন্টিমিটার ট্রাই করতে বললাম, কারণ তোদের নিজেকে বুঝতে হবে তুই কোনটা কমফোর্টেবল ফিল করছিস। আজকে ক্লাসে শেষে জিজ্ঞাসা করবো যে যেটা কমফোর্টেবল ফিল করেছে সে সেই স্কেলটা নেবে, প্রত্যেককে জিজ্ঞেস করবো কে কোনটা কমফোর্টেবল ফিল করেছে, 2 তে না 3 তে না 5 এ, সব কটা ট্রাই করাবো 1 বাই 1। তো আমার পছন্দ যেমন 2 সেন্টিমিটার আমি নিয়েছিলাম, বাট অনেকের হয়তো 2 তে যথেষ্ট হবে না। তাহলে এটা এখন 1 একক নিয়েছি, মানে কত সেন্টিমিটার নিয়েছি, এটা 90 ডিগ্রি আঁকলাম, এইখানে কত সেন্টিমিটার নেব, 1 একক নিয়েছি মানে 3 সেন্টিমিটার নিয়েছি, জয়েন করে দিলাম, এই মাপটা কত হলো, √2 হলো, √2 হয়েছে। এইটা থাকবে না, এটা থাকছে না। अगेन दिस प्रोडक्ट अगेन এই যে ওসি লাইনটা ছিল এর উপর তোকে একটা 90 ডিগ্রি ড্র করতে হবে, প্লিজ ফলো মাই হ্যান্ড। এই যে ওসি লাইনটা ছিল এর উপর তোকে একটা 90 ডিগ্রি ড্র করতে হবে। আমি চাঁদা দিয়ে করছি, তোরা যারা চাঁদা ব্যবহার করছিস ঠিক আছে, যাদের স্কুলেতে কম্পাস ব্যবহার করতে বলা হয়েছে তারা কম্পাস ব্যবহার করবে। এই 90 ডিগ্রিতে একটা ডট দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে এটা আমি কতটা বর্ধিত করব, এটা হচ্ছে প্রশ্ন। স্কেল থেকে এটা হচ্ছে প্রশ্ন, এটা কত একক হয়েছে, একক ইউনিট, √2 একক, এটা √2 একক হয়েছে, তাই তো রে, 1 ইউনিট 1 ইউনিট √2 ইউনিট, ঠিক আছে। এরপরে উপরে ঠিক তোদের আমি 1 একক বা 1 ইউনিট নিতে বললাম উপরে। এখন তার মানে তোরা হিসেব মতো কত নিয়েছিস, 3 সেন্টিমিটার। আমি বললাম এই 90 ডিগ্রিটা 1 একক নে, এখানে যেমন 1 একক নিয়েছিলাম এক্স্যাক্টলি এটাও 1 এককই নিলাম। তোদের 1 একক মানে কত সেন্টিমিটার, তাহলে এটা কত সেন্টিমিটার নিবি, 3 সেন্টিমিটার নিবি। এবার এইটা আর এইটা কানেক্ট কর, কানেক্ট করেছিস? এটা কত ছিল বলতো, কত একক, √2 একক। এটা কত একক, 1 এটা 90 ডিগ্রি তো, এটা সমকোণী ত্রিভুজ তো, √2 স্কয়ার করলে কত হয়, 2 সমান এইটা তো, এটার নাম দিচ্ছি আমি ওডি, এডি, এটা হচ্ছে এডি স্কয়ার, ঠিক আছে। এটা √2 ছিল, √2 স্কয়ার, এটা 1 ছিল, 1 স্কয়ার, প্লাস করলেই তো ওডি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার সমান হাইপোটেনাস স্কয়ার। √2 স্কয়ার করলে কত হয়, 2, 1 স্কয়ার করলে কত হয়, 1 এডি স্কয়ার। তাহলে এডি সমান কি √3 হয়ে যাচ্ছে না। সো ফাইনালি এই যে এডিটা পেয়েছি এটা ও বা নয়, হ্যাঁ এটা 0, এখানে এই যে এডিটা পেয়েছি এটা হচ্ছে আমার √3 এর মাপ, √3 এর মাপ। নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু, কম্পাস এটা ধর, কম্পাসে এডিটা ধরে এখান থেকে এই ড্রপ করাবো, তীর দেবো, √3, রুট থেকে তুই যদি ক্যালকুলেট করিস 1.732 চলতে থাকে, 1.732 মানে 1 আর 2 এর মাঝামাঝি, 1 আর 2 এর মাঝামাঝি, দেখতে পাচ্ছিস 1.732, ঠিক আছে। তাহলে আমি জিস্ট করে দিই পুরো ব্যাপারটা। প্রথমেই 1 একক মানে তোর 3 সেন্টিমিটার, এই ছবিটার ক্ষেত্রে যেভাবে √2 আঁকতে হয়েছিল 1 একক বা 1 ইউনিট নিয়েছি, মানে তোরা নিয়েছিস 3 সেন্টিমিটার, 90 ডিগ্রি ড্র করেছি। আবার 1 একক নিয়েছি মানে কত নিয়েছিস, জয়েন করেছিস, নাম্বার লেখা ড্রপ করাবি না বিকজ √2 জিজ্ঞাসা করছে না, রাইট। এইখানে 90 ডিগ্রি আবার এটা আঁকতে হলো এই এসির উপরে,
এসির ওপরে 90 ডিগ্রি যারা কম্পাস দিয়ে আঁকছিস তো তারা 90 ডিগ্রি পারফেক্টলি হচ্ছে। একবার চেক করে নিবি চাঁদা বসিয়ে যে আলো তো 90 ডিগ্রি হয়েছে কিনা। অনেক একটু ভুল ভ্রান্তি করে ফেলে এখানে এসে। 90 ডিগ্রি আঁকার সময়তে এখানে আবার কত একক নেব? 1 ইউনিট। একক বলছি 1 ইউনিট, এক একক নিচ্ছি। এক একক মানে কত সেন্টিমিটার নিচ্ছি? 3 সেন্টিমিটার নিয়েছি। জয়েন করিয়েছি, এখানে আঁকেলে কত পেয়ে গেলাম? এডি মানে √3। তো √3 মান পেয়ে গেছি, কম্পাসে ধরবো, ড্রপ করব। ঠিক আছে, শুরু করো। লেখাটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। না লেখাটা কি লিখবে ঠিক করে দিচ্ছি। দেখো টুকটুক করতে আরম্ভ করে দে। এই যে লেখাটা আছে, এক্সকিউজ মি এভরিওয়ান, আবার বলে ওই লেখাটা লেখার পর এবার এই ক্যালকুলেশনটা করতে হবে। হ্যাঁ, AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AD স্কয়ার। ওই লেখাটা আগে লিখবি, এটা লেখার পর এবার এই লেখাটা আসবে। ঠিক আছে, তারপর এটা আসবে। চলো, তো তোদের যেখানে ভুলটা হয় অধিকাংশ ক্ষেত্রে তোরা একবার ক্রস চেক কর তোদের খাতার সাথে। তোরা যে খাতাটা এঁকেছিস সেই ছবিটা, যেহেতু এটা আমি 1 একক সমান 3 সেন্টিমিটার এই স্কেল নিয়েছিলাম, তোরা চেক কর তো AB টা 3 কিনা, তোরা চেক কর তো BC টা 3 কিনা, এটা আর এটা 3 সেন্টিমিটার করে নিয়েছিস কিনা চেক কর। আর একটা জিনিস চেক করবি, এইটা 90 ডিগ্রি কিনা। ঠিক আছে, অ্যাঙ্গেল ACD এটা 90 ডিগ্রি কিনা, and the last one BC টা 3 সেন্টিমিটার কিনা, এটা চেক কর। ঠিক আছে, তবেই যে ড্রপটা করেছিস তবেই তোর √3 এসছে। যদি এখানে এটা 3 এর জায়গায় কিছু পাল্টে যায়, এটা 3 এর জায়গায় পাল্টে যায়, তাহলে কিন্তু তুই অ্যাকচুয়ালি √3 আঁকলি না অ্যাকর্ডিং টু ইওর স্কেল, বিকজ আমি এখানে স্কেল নিয়েছি 1 একক সমান 3 সেন্টিমিটার। এবার আমার মনে হচ্ছে তোরা 3 সেন্টিমিটার কমফোর্টেবল ফিল করছিস, 5 ফিটে বড় হয়ে যাচ্ছিল, তাই তো? তাহলে তোরা যারা কমফোর্টেবল ফিল করছিস 3এই ট্রাই কর। ওকে, নাও এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে √4 সংখ্যা রেখা স্থাপন করাবো। বল কি করতে হবে? √4 কি করতে হবে? This is really intelligent. √4 তোরা রুট করতে করতে ভাবছি এটাও তো অমূলক সংখ্যা। ওরে গাধা, √4 মানে তো অ্যাকচুয়ালি 2। সংখ্যা রেখা 0 1 2 -1 0 1 2 -1, এই তো √4। এই তো √4। তো √4 কিন্তু আখেরে মূলদ রাশি, হ্যাঁ কি না? রেশনাল ফিগার, রাইট? এটা মাথায় থাকে জানো? চলো এবার আমি তোমাদের বললাম √5 কি করে করতে হবে? √5 চলো, ওটা যদি 3 সেমি নেওয়া হয় তাহলে প্রথমেই সংখ্যা রেখা মানে 0 থেকে 1 এ যেটা মান পাবো তাহলে সেটা 3 সেমি ঘর নিতে হবে। ঠিক, তাহলে মানে এটা 1 একক নিয়েছি। হ্যাঁ, ওটা 1 একক। এটা 1 একক না 2 একক? 1 একক। 1 একক। তাহলে √2 পেয়ে গেলাম। আর √2 পেয়ে আবার 1 পাশে 90 ডিগ্রি আরো 1 করলাম, √2 পেলাম, √3 পেলাম, আবার 1 করলাম, √4 পাবো, আবার 1 করে √5 পাবো। এখানে ঝুলে গিয়ে এখানে ঘুমিয়ে পড়তে আসছে আস্তে আস্তে। শোন, ওয়েল ট্রাই করেছিস, খুব ভালো। এরপরে √5 এর ক্ষেত্রে এখানে যেমন আমি 1 একক নিচ্ছিলাম, আমি এখানে 2 একক নেব। হ্যাঁ, আমি বোঝাতে আস্তে আস্তে বোঝাচ্ছি জিনিসটা, খুব মন দিয়ে বোঝ কেমন। √5 করাচ্ছি, সরলরেখা অঙ্কন করেছি, করে এখান থেকে আমি 2 একক নিচ্ছি। প্রত্যেকটার আগে 3 সেন্টিমিটার অন্তর একটা করে দাগ দিয়ে সুবিধা হয়, তাহলে তোদের দাগ দিয়ে রাখলাম কেমন। দিয়ে রেখে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা -3, 3 সেন্টিমিটার অন্তর দাগ দিয়েছি। ফার্স্ট এই কাজটা করে নিলাম। ভূমিতে এখন আমি 2 একক নেব, মানে 3 3 6 সেন্টিমিটার। আগে যেমন ভূমিটা আমি 1 একক মানে 3 সেন্টিমিটার নিচ্ছিলাম, এখন আমি ভূমিটাকে 2 একক বা 6 সেন্টিমিটার নিয়েছি। ঠিক আছে, চাঁদা বসিয়েছি।
এই চাঁদা বসালাম, আমি চাঁদা দিয়ে করছি, যাদের কম্পাস দিয়ে তারা কম্পাস দিয়ে করছিস। 90 ডিগ্রি করলাম, করে এবার এখানে কতটা নেব? এখানে টোটাল 2 ইউনিটস নিয়েছি, 2 একক নিয়েছি, মানে কত সেন্টিমিটার নিয়েছি? 6 সেন্টিমিটার নিয়েছি। এখানে এবার আমি 1 একক নেব, এখানে এবার আমি 1 একক নেব, মানে কত সেন্টিমিটার নিলাম? 3 সেন্টিমিটার নিলাম। পুরো মেপে এটা 1 একক নিয়েছি, এটা আর এটা এই জয়েন করিয়েছি, ঠিক আছে? দেখ, এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, ঠিক আছে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সি স্কয়ার। এবি এখন কত একক? 2 একক তো, তাহলে এবি থেকে এখন 2 একক। বিসি এখন কত একক? 1 একক। এটা কিন্তু 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 1 একক সমান সি স্কয়ার। 2 স্কয়ার করলে কত হয়? 4 প্লাস 1 করলে কত হয়? তাহলে এটা এসি স্কয়ার সমান 5, তাহলে এসি সমান হচ্ছে √5। তাহলে এসিটা কত হলো? √5 পেলাম তো, হ্যাঁ কি না? কম্পাস ধরবো, ড্রপ করাবো √5। বুঝতে পেরেছি? ভূমি কত একক নিয়েছি? 2 একক, মানে কত সেন্টিমিটার? 90 ডিগ্রি। এটা কতটা হবে? 1 একক, মানে শুনতে পেলাম না? 3 সেন্টিমিটার। জয়েন করাবো, ইট উইল বি ইওর √5, ঠিক আছে? করে ফেলো। সো জনগণ, তোরা √5 আঁকতে পেরেছিস, তোরা ভালো করে চেক করে নে। তোর এটা টোটাল এবি টা খাতাতে 6 সেন্টিমিটার হয়েছে কিনা চেক কর তো সবাই। এবি 6 সেন্টিমিটার হয়েছে কিনা চেক কর। হলে হ্যাঁ বল। এটা দেখ তো বিসি টা 3 সেন্টিমিটার হয়েছে কিনা চেক কর। যদি না হয় তাহলে জেনে রাখ এই বিসি টা 3 সেন্টিমিটারই হতে হবে। কারো কারো ক্ষেত্রে যদি 3 এর জায়গায় অন্য কিছু হয়ে থাকে সে ভুল করছে কোথাও একটা। আর অ্যাঙ্গেল এ বি সি টা চাঁদা বসিয়ে দেখ তো 90 ডিগ্রি হয়েছে কিনা। হয়েছে? হ্যাঁ স্যার। সো এসি হলো আমার √5, তাই তো? না এখন যদি কেউ আমাকে √6 আঁকতে বলে, আইডিয়া কিছু হচ্ছে? √6 যদি কেউ বলে, মানে সংখ্যা রেখা ড্রপ করতে বলে, কোন আইডিয়া আসছে? আসছে না? আমাকে 1 নিয়ে √2 হয়েছিল, √2 সাহায্য নিয়ে √2 ঘাড়ে আরো একটা বিল্ডিং তুলেছিলাম √3 করার জন্য, মনে পড়ছে? √5 এর ঘাড়ে উঠবে। √5 এর ঘাড়ে একটা বিল্ডিং তুলবো √6 করার জন্য। তোদের আমি যখন √6 করতে বলবো, শান্ত হওয়া দেখে নে, যা প্রসেস হুবহু ফলো করতে হলো, হুবহু একদম এত অব্দি গেলি, শুধু এই ড্রপটা করাবি না, বিকজ তোমাকে √5 বসাতে বলেনি, তাই তো? এই ড্রপটা করালি না। এইখানে এসে আগেন এই তুই চাঁদা বসালি কার উপরে? এসির উপরে। এসির উপরে চাঁদা বসালি, ঠিক আছে? 90 ডিগ্রি ডট দিবি, দিয়ে এখানে কতটা তুলবো? কারোর কোনো মাথায় কিছু আসছে? 1 একক, 2 একক, 3 একক, কতটা তুলবো এটাকে? বলো, 1 একক। বলো। 1 একক, এক্স্যাক্টলি 1 একক, মানে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। স্কেল ছিল 3 সেন্টিমিটার। তাহলে স্কেলটা বসিয়ে এখান থেকে আমরা 3 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে? মানে 1 একক নিয়েছি, 3 সেন্টিমিটার নিয়েছি, নিয়ে এটা আর এটা জয়েন করে দিলাম। যেই মাত্র জয়েন করলাম, এটা কত ছিল? √5। এটা কত হলো? 1 ইউনিট। নাম দিলাম ডি। এতটা লেখার পর এবার এখানে লিখতে হবে এখন
AC স্কয়ার প্লাস CD স্কয়ার CD স্কয়ার সমান AD স্কয়ার AD স্কয়ার। AC কত বেরিয়েছিল? √5 √5 তার হোল স্কয়ার। CD কত নিয়েছিস? 1 ইউনিট মানে 3 সেন্টিমিটার। 1 ইউনিট মানে 3 সেন্টিমিটার। 1 স্কয়ার সমান AD স্কয়ার তো √5 স্কয়ার করা মানে কত? প্লাস 1 সমান AD স্কয়ার AD ইকুয়ালস টু তাহলে AD সমান √6 √6 তাহলে AD হচ্ছে √6। হ্যাঁ কম্পাসে ধরো এই ড্রপ করো এই হলো আমার √6। বুঝতে পেরেছি? ইন্টারেস্ট পাচ্ছিস করতে করো। চলো হোপফুলি তোমাদের হয়েছে। একবার তোরা ক্রস চেক করে নে আমার সাথে প্লিজ। তোদের এইটা শুধু 3 সেন্টিমিটার হয়েছে কিনা চেক করতে একবার প্লিজ। 3 সেন্টিমিটার হয়েছে এটা হ্যাঁ স্যার হচ্ছে সবার হয়েছে? হ্যাঁ স্যার সবার হয়েছে? এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ACD এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়েছে কিনা চেক কর। তোরাও চেক কর অলরেডি ইয়ার আছিস। এটা 90 ডিগ্রি হয়েছে কিনা চেক কর। এই ভুলগুলোই হয় ওই জন্য চেক করাচ্ছি আমি। হয়েছে তো? তাহলে তোর এটা √6 হয়েছে। যদি এটা অবশ্য তোর 6 আর এটা যদি 3 সেন্টিমিটার হয়ে থাকে তবেই √6 হয়েছে। নাও হোয়াটস অ্যাবাউট দ্য √7? √7 যদি করতে বলা হয় তখন কি করে হবে? √7 6 + 1 আচ্ছা ও একটা প্রশ্ন করেছে 3 ইউনিট নিতে হবে মানে ভূমিটাতে এখানে বেসটাতে 3 ইউনিট নেব। ওকে ওর বক্তব্য অনুসারে এটা যদি 3 ইউনিট হয় তাহলে 3 দ্য হোল স্কয়ার 9 আর এখানে মিনিমাম তো 1 নিতেই হবে। হ্যাঁ কি না? 1 9 + 1 √10 I'm getting √10 রাইট √10 পেলাম। কিন্তু আমাকে তো প্রশ্ন করছে √7 করতে। কে বলবে √7 কি করে করতে হবে বলো? √6 এর ঘাড়ে আরেকটা বিল্ডিং আরো একটা তলা তুলতে হবে। দুতলা তুলেছিলাম তো আরো এক তলা তুলতে হবে ওর উপরে বুঝলা? তার মানে দাঁড়াও দাঁড়াও চঞ্চল করো না ছটফট করো না। এই ড্রপটার তো কোনো প্রয়োজন নেই। না √7 বলেছে এত অবধি করতেই হবে তোকে। এখানে আবার 90 ডিগ্রি ড্র করে এই তুলবি 1 একক নিবি। আমার এখানে লেখাটা একটু ক্লাস করছে বলে আমি একটু ছোট করে নিলাম। উচিত নয় বাট উপায় নেই। এটা কিন্তু তোদের 1 একক বা 1 ইউনিট মানে 3 সেন্টিমিটার নিচ্ছিস। 3 সেন্টিমিটার নিলি তাই তো? হ্যাঁ বলো। একটু 2 মিনিট পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা 3 সেন্টিমিটার নিয়েছি ঠিক আছে। এটা 90 ডিগ্রি করে ড্রপ করেছিলাম দেন এটাকে জয়েন করলাম। যদিও কিন্তু এটা ছবিতে দেখে মনে হচ্ছে না তোদের এটা 3 সেন্টিমিটারই হবে। জয়েন করার পর তুই যেটা পাবি সেটা হবে তোর √7। কি করে হবে আমি দেখাচ্ছি। এটা A ছিল D ছিল এটার নাম দিলাম E ঠিক আছে। এইটা হয়েছিল তারপর তোরা কিন্তু এটা লিখেছিলিস তারপর তোরা এবার এইটা লিখবি। এখন যেটা লিখছি উর্দু লেখা হয়ে গেছে রাইট সাইড থেকে বাঁ দিকে আসছে আস্তে আস্তে। তাহলে দেখ AD স্কয়ার আবার AD স্কয়ার প্লাস DE স্কয়ার প্লাস DE স্কয়ার ইকুয়ালস টু সমান AE স্কয়ার AE স্কয়ার। AD কত বেরিয়েছে? √6 DE কত? 1 আর AE স্কয়ার তাহলে AE কি √7 নয়? হ্যাঁ থাকে না? হ্যাঁ স্যার এবারে AE এর মাপটা নেব ড্রপ করাবো। এই মাপটা নিয়ে এই ড্রপ করালাম √7 এটা হলো আমার √7। মাথা ঢুকছে? ওটা ফেলো। আর হ্যাঁ একটা কাজ তোদের খানিকক্ষণ আগে ও একটা কথা বলেছিল মনে আছে? এটা 3 একক নিলে কি হবে মনে আছে? কি বলেছিলাম? ও বলেছিল এটা 3 একক নি আর এটা 1 একক নি। তার মানে আমি যদি ভূমি থেকে কখনো 3 একক নি আর এখানে যদি 1 একক নি
তাহলে আমি অ্যাকচুয়ালি সংখ্যা রেখে কত স্থাপন করতে পারবো? রুট 10 স্থাপন করতে পারবো, তাই তো? এটা তোদের হোমওয়ার্কে থাকবে, মনে থাকবে। ভূমিটা 3 একক নেবো মানে অ্যাকচুয়ালি কত সেন্টিমিটার নেবো? 9 সেন্টিমিটার। 3 একক মানে কত সেন্টিমিটার হয়? 9 সেন্টিমিটার। আর এখানে 1 একক নেবো মানে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। করে যেটা পাবি সেটা হচ্ছে তোর রুট 10। আর তার উপর যদি আরো এক তলা তুলি, রুট 11। 1 একক নিয়ে, এটা 1 একক নিয়ে, এটা যদি মনে কর রুট 10 যদি হয়, এখানে 1 একক নিলাম, রুট 10 স্কয়ার করলে 10 হয়, 1 স্কয়ার করলে 1 হয়, 10 প্লাস 1 রুট 11। ঠিক আছে? তো বাড়িতে তোদের দুটো কাজ থাকবে এক্সট্রা এটার সাথেও, সেটা হচ্ছে রুট 10 আর রুট 11 ও আঁকতে হবে খাতায়। ঠিক আছে? এই স্কেলেতে আগে এটা সলভ করো। তোরা হোমওয়ার্ক চেক করবি, এখানে অবশ্যই দেখে নিস 3 সেন্টিমিটার হয়েছে কিনা। এটা 3 সেন্টিমিটার, 1 একক মানে 3 সেন্টিমিটার। ওকে, আচ্ছা তোদের হোমওয়ার্ক থাকছে যেগুলো আগে করালাম ক্লাসে, এক্স্যাক্টলি সেগুলো ক্লাস ওয়ার্কে হোমওয়ার্কের খাতায় করছিস, তার সঙ্গে সঙ্গে অ্যাড এড হচ্ছে রুট 10 এন্ড রুট 11। এটা একদম লাস্টে করবি, আখেরে করবি। ঠিক আছে? এটা ভালো করে করে ফেল। পরের দিন তোদের মাইনাসটা আঁকতে কি করে হয় শিখে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে? চলো টাটা।